আলহামদুলিল্লাহ 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 ফাইনালি আমাদের গরুর আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা মাহপুরা ভাইরা, কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আমি আপনাদের বোন শানি ডাক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ঈদের পরের দিন গরুর কুরবানির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করবো কীভাবে কী করতেছি। তো সবার কাছে অনুরোধ করবো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য, দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম বাজে এখন প্রায় 7টার কাছাকাছি। তো গরুটা ফালানো হয়েছে, গরুর পর খাসি হবে, তো সব কিছু মিলিয়ে দিয়ে ভিডিওটা দেখবেন। সবার কাছে অনুরোধ থাকবে, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ না করে। তো এখন তো মনে করেন গরু ফালাইছে, রক্ত টক্ত এগুলো দেখানো যাবে না, পরবর্তীতে আবার ফিরে আসতেছি। আর আমি এখন চলে যাব বাসায়। গরুটা কিন্তু এই কিস্তা আমার এই বোনের বাসায় আর কি জবাই হইতেছে, এখানে বানানো হবে, সব কিছু হবে, পরে প্রসেস করে মাংসটা আমার বাসায় নিয়ে যাবে। না না না, দেয় না। তো যাই হোক, এখন বাসায় চলে যাবো, বাসায় যেয়ে বাসার কাজ করবো, রান্না বান্না করবো বাসায়। গরু ফালানোর জন্য যে এরা 3 জন, তারপর আমার এক দেবর আসছে 4 জন, তো সব কিছু মিলিয়ে আর কি এই মানুষ আছে আমার ঘরে, আরও আছে, আমরা 12-13 জন মানুষ। তো সব কিছু মিলিয়ে আর কি এই কি বলে অনেক মানুষ, রান্না বান্না করতে হবে। তো যাই রান্না করি আমি, রান্না না করলে খাবে কিভাবে? বৃষ্টি মা এরকম থাকে, আজকে আপনাদের দেখাবো। বেডি কি ঘুম আরামে নাক টেনে ঘুমাইতেছে। তো যাই হোক, বৃষ্টির মাকে উঠে লইয়া তারপর চলে যাবো বাসা। হ্যাঁ, বেড়ার বেডি নাই না, বেডির বেড়া নাই, কথা উল্টো পাল্টা কাউকে তুমি। সফি গেছিলাম তো জামালপুর, আবার যামু, তুমি যামু, সমস্যা নাই। আরে না, একদিনে লেগেছি না, যাবো একদিন, একদিন তোমার বাড়ি গিয়ে বেড়ামু। বেটি এই কে ডাই শুনো, কে ডাই বারো দেখো কে ডাই। তো যাই হোক, এখানে যে এরকম বৃষ্টির মা থাকে, কইতেছে কে ডাই কে ডাই। তো অলরেডি গরুটা তো ফালানো হয়ে গেছে, এখন চলে যাবো। আম দিও গো ইয়েরা ফালায়, বাবা জামরুল দি পাইয়া ইয়ে হয়েছে, পারে না এলা জামরুল আছে, আমি জানিই না, জামরুল দি পাইয়া ইয়ে হয়েছে, ইয়ে খায় না মনে হয়, পোকা ধরছে নাকি। এখন জামরুল কে ডাই জি। তো বন্ধুরা, গরুর ওইখান থেকে আইসা এই যে কাটাকাটি কইরা ঘুষগাছ কইরা খিচুড়ি বসাইতেছি। তো জিজ্ঞেস করলাম দেওয়ারে কি খাইবো, ইয়ে হইতেছে বুঝলে, কয় আপনার হাতে রান্ধ, আপনি যেটা রান্ধবেন এইটাই মজা লাগে, কি আপনি যেইটা রান্ধবেন এইটাই খাও। আপনার ই করো, তাহলে ই করি দেখা খিচুড়ি কে রান্ধি, কালকার এই খিচুড়ি রান্ধি নেই দেয়া, সবজি দিয়ে খিচুড়ি রান্ধি দেখো, সে খাই নেই। কি খাইছে? খায় নাই। পরে তুই যদি দুপুরবেলা ফুলাও খাইছে, রাইতে খাইছে কিনা, রাইতেও খায় না, রাইতে আমি ফোন দিতে না, যাবনি রে যাবনি, এই যাওয়ার ঘরে আমাকে তাড়াতাড়ি পাঠা ওরে, এতানি রাইতে আসুন কা ওই যাওয়ার বাপও হেন জামালে হেন। এ আজ পানি বা তখন রয়েছে, ফালান ফালাই ই করেন, ফালাই এতেন হাঁটর ভাঙেন, কতটি বুলো আছে এগুলো ফালাই দিছি, এই যে এটা সব হাঁটর ভাঙ্গি, আবার তো জমবো ইচ্ছা মতন। তো যাই বন্ধুরা, আমি খিচুড়িটা রান্না করে লই, গরুটা ওইদিকে তো ফালাইছে, ওইটা তো শেয়ার করি নাই, তবে এখন অলরেডি মনে চামড়াতে শুনলাম মনে পিস পিস করেছে না। তো ওর আবার স্পিড আছে দেন না, একদণ্ড হয়েছে আবার এমনতে। এবার অন্য বছর তো সুডু ফালান বাদ ফালান, কালকা ময়লা কাশ্মীর বাবাই নিয়ে ফলাইছে, আমার ডরই, আমি এমরা দেয় আমার ঘিন করে এমলাকে আমার, আমার ভাল লাগে না, আমি ওই ময়লাটা আমি যাইতে পারি না। তো অন্য বছর থেকে এবার আমাদের গরুটা একটু ছোট, তো আর বেশি সময় লাগতো না। হ্যাঁ, গরু ফালাইয়া পর খাসি কমে মুড়া লই পড়তো, খাসি ডে মুড়া বানাই মানে, ঠিক না? আঙ্গারও খাসি ডালে পড়বো, খাসির তোর কোনো রক্ত নাই, খাসি তো জুলাইয়া ইয়ের উপরে পাক গর হচ্ছে, আবার এনে ভিট করবো, আর নাহলে এন তৈরি করবো ইয়েরা। আমার যে কারো কথা না পাঠাইছি পরে কাম করি নাই, তারপর কাম করি নাই, কাম করি নাকি 12 কেজি মাংস 2বার রান্না হয়েছে। এটা পুটা বাসা ধোয়া দেয়, পেঁচ কাটা, এইটা ওইটা মশা মাছি
খাইতাছে কত পর এগুলো ধোয়া কি কম কাম রান্না করে তারপর আবার ওই বাড়ি দৌড় দিতে ঠিক আছে রান্না করে নিয়ে খিচুড়িটা চালগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলে কোনো চালের মতন খিচুড়িটা বেশি মজা তো বন্ধুরা সময় বাজে এখন 8:50 সে সকালে ওখান থেকে আসছি গরু পালানোর পরে আসে এই যে ঘরে কাজ করলাম ঘরে কাজ বলতে খিচুড়ি রান্না করলাম তরকারি গরম করলাম তরকারি গরম বলতে কি কালকে যে মাংস রান্না করছে 8 কেজি ওইটা ভাজা শুরু করছিলাম অর্ধেক ভাজা হয়েছে তো ভাবলাম একটু এর মাঝখানে গরুটা কুদুর বানানো হলো সেটা দেখে আসি যদিও ছেলেকে বলছিলাম ফোন করে যে একটু তুমি ভিডিও করে রাখো গরু যে বানাইতেছে তো আমি আর যাওয়া হয় না আমার যাওয়া হয় না আর কি সকালে যাইছি তো ভাবলাম এখন যাই এখন একটু দেখে আসি গরুটা কতটুকু হয়েছে বানানো তো সকাল সকাল মাংসটা বানানো হলে কী হয় সকাল সকাল সব কাজগুলা কমপ্লিট হয়ে যায় তো চলেন দেখে আসি আর ছেলে যদি ভিডিও করে রাখে এটা তো দেখতে পারবেন কীভাবে কী হয়েছে বলেছি মনে হয় না ও ভিডিও করবে তারপর যদি করে আলহামদুলিল্লাহ ওর কিন্তু আইফোন আছে ওর কাছে আইফোন দিয়ে বলছি একটু ভিডিও করু তো চলেন যাই আমার বাসা থেকে একটু দূরেই আমার বোনের বাসা আর আমার বাসা বলতে গেলে একদম লাস্টে আমার বাসার পরে কোনো আর বাসা নেই আমি যে কিছু না যেটা খাইবো কাটা পাইলে বইরা এইবার ভালো হয়েছে খাওয়ালা খাও উইটা কাটা উইটা কোন সময় বাড়ি হয়েছে উবুতে মোবাইল দিয়ে টিপতাছে হ্যাঁ কাশপে তো ঘুমে তোড়ে না গিয়া ওই উঠতো না অনেক রাইতে হয়েছে না ঘুমাইছে না সহজ উঠতো না কোন সময় আসে দেখি দেখছে চটা করছে চামড়া না বেশ হয়নি তেল কি এ দূর হয়েছে কম হয়েছে তেল ভালো ই কো কল যাবে ই কো ব্যবসা মশা কো হ্যাঁ শুরু হ্যাঁ কি না খিচুড়ি আনছি আমি পাতলে ভরে সব গুছায় গেছে সব কমপ্লিট করে যায় খাইব না খিদা লাগছে হ্যাঁ গো এটা তো পড়ালেখা সেটা এই করে না খাইয়া হ্যাঁ মাইবা করে অটোটা অটো হ্যাঁ অটোটা আইনা অটোর মধ্যে বইরা লই যাওয়ার কাছে তাহলে আমি যাই গিয়ে ঘরের কাজগুলো করে লাই কইতে লয়ে পড়ছে সবই সকালবেলায় মাংস কার গরু হয়ে গেছে তো সকালে নাসির ভাই গরু হয়ে গেছে বাবা এই যে আপনি কইছেন না আপনি কইছেন না লবণ দেন এমন আপনার ভাইও এরপর আঙ্গ আপনার ভাই বাতি যারো খাওয়ার আগে লবণ বিচারে আমি গলার ঝুলাইল ও না না দেই নাই এক দেন 1 লাখ কয়টা করণ যায় হ্যাঁ কি কয় মামা এইবারই না আমি এইবার বুদ্ধি করে এইবারই দিচ্ছি গেলে আমার তারপর পানির সমস্যা
সবকিছু মিলে না একদম ইয়ে হয়ে যাবো গা। আর মানুষে যেই পালা করে মনে করেন মেদায় লায়, আর আমার টাইলসগুলো না এটা ধুইতে পরে অনেক খবর হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আর হ্যাঁ মনে করেন যে ইয়ে করে লেছেন পাকার মধ্যে করে লেছেন, পানি দিয়ে মাইরে দিব পাইপ দা, পরিষ্কার হয়ে যাবো গা, ঝামেলা নাই। এর লেগে কইছে বুদ্ধি করে কইছে এবার এইবার এনে করবো, এন এসব ঝামেলা করতাম না। খারাপ হয় তারপরে বইতাম না, খারাপ আমি কই ভাবি আমার ঘুমাইতে না খায় না। আমার ফোন দিলে তো আবার পাইতেন, হ্যাঁ ফোন দিলে কি হ্যাঁ মোবাইল তো চাইলেন। আর রাইতের 2টা 2:30 ফোন তো মনে টিভিও দেখছে জামালের হে দেইয়া পরে গিয়ে শুইছে। নাচ পারছে কিনা যাই না, খালি শব্দ শুনছি, চিল্লা পাল্লা এগো নিচে আসা আসি ডঙ্গাডঙ্গি, এটা আমি উপরে তাই শুনছি। পরে আমি আবার একবার রাগ করছি, ঘুমাইতাম না তুমি গিয়া টিপি আয়া বাইরে ভাই গেলাম। যদি এই আরেকবার শব্দও নেই, নিচে তো উপরে শব্দ যায়। বাজে এখন 10:40। এর ভিতরে ওই যে আমার মাংস বানানো হয়ে গেছে। তো গরিবের গোষ্ঠটা এই যে এইটুকু রয়েছে, আর ওই পাশে দিতেছে সবাই রে। যদিও আমি ওখানে যাইতে পারি নাই, আলা ভিডিও করে কিনা জানি না, রাশেদ কিংবা আমার ছেলে তাহলে দেখাইতে পারবো। আর এখানে আত্মীয় স্বজনের গোছ, আমার গোছ সবই আসছে। কিন্তু এবার ছোটো গরু তো কীভাবে কি করব বুঝতে পারতেছি না, মাথা আমার ধরতেছে না। তো এখানে মনে করেন এই আত্মীয় স্বজনের গোছ আর আমার গোছটা আসছে, গরিবের গোছ কিছু আনছি, পরে যে মানুষ আসে এগুলারে দেওয়ার জন্য। আর এখানে কলিজা ব্যবসা আছে, আর আমার পোলা একটু চাপের জন্য মাংস রাখছে। আর এখানে তেল আর পায়ারি, আর এখানে আমি পেঁয়াজ কাটাচ্ছি। আর এদিক দিয়ে অলরেডি পাকঘরটা ক্লিন হয়ে গেছে। তো এখন হলো মাংসগুলা ওই পাশে দেওয়া শেষ হলে বাসায় ই করবে, কে জানি বলে আত্মীয় স্বজনের, তারপর আমার আশেপাশে যে প্রতিবেশী আছে, তারপরে যে আমার বাসায় জামাল ভাই আছে, রাশেদ আছে, বৃষ্টির মা কাজ করে, বৃষ্টির মা আছে, সবাইকে আর কি বাকজুট করে দিয়ে তারপর আমার টুক আমি রান্না করবো, রাখবো, সব কিছুই এই জামাল আর কি শেষ করবো। তো সঙ্গেই থাকেন, চেষ্টা করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এখানে জামাল ভাই কিন্তু অনেকটা গোছ পেয়ে গেছে, এই দেখেন এখানে জামাল ভাইয়ের গোছ এগুলো সব। তো যাই গরিব মানুষ পাক, আশা করি বেশি করে গোছ পাক। তো এখানে আমার মেয়ে খাচ্ছে, আর আমার নাতি, এই আয়ান সালাম দাও, সালাম দাও। এটা আমার নাতি, এটা আমার বিন পুত্রের ছেলের ঘরের নাতি, সালাম দাও। কথা কই মাসে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম, বলো। লজ্জা পাও, এই তুমি সালাম দাও নাই তো, সালাম দাও। তো যাই হোক বন্ধুরা, এই যে জামাল ভাই যে গোছ পাইছে দেন ওনাকে নিয়ে গেছে এখানে, এই যে পোলরা আবার আজকে যে রাসেল ভাই করতে আনছে। আমি তো এত নিয়ে হ্যাঁ, তো মনে করেন এলাকার মধ্যে রয়েছেন অনেক বছর, আমার ভাই থাইয়া মনে করেন পুরো গ্রামের মেয়ে সারা চিনে না, কার বাড়ি আসলেন জয়ের বের বাড়ি, তো মনে করেন সবাই তো চিনে। মানুষ যাই কাছে যায় মানুষ গো, হ্যাঁ আজকে হইব মুস্তুর সব এইদের পরের দিন তো এমন গরু দেয় দেন মানুষ, হ্যাঁ এই বাড়িতে এই বাড়ি, এই বাড়িতে এই বাড়ি। কিন্তু কি করা কোন গরিব মনে করেন যেন মনে করেন গোস হয় আধমন, আপনি মানুষ হয়ে যায় 1.5 মণ 2 মণের। এই মানুষগুলো কেমনে কভার করা, তখনই তো মনে করেন বাধ্য 1-2 টুকরা করে দিতে হয়, এটা বুঝতে হইব, কিচ্ছু করার নাই। আগে মানুষ হয়েছিল না, আমার সমাজও মনে করেন যেই মাংস পাইতো মানুষ এই ওই তো না যে মনে করেন ইথুকা দেশের তার মানুষ আত্মীয় স্বজন তো এই অবস্থা। তো যাক যাক দেশ গের মতন ওই যে রাশো দেখো কি 1 কেজি না 1.5 কেজি বলে সমাজ তার ভাবে পাইছে গোস্ত মাছ 1 কেজি না 1.5 কেজি ওখানে বলে পাইছে। তো যাই হোক এই গোছগুলা যখন প্রসেস করি তখন আপনাদের সঙ্গে শেয়ার করো। তো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখা, স্কিপ না করে, ঠিক আছে? তো এখন রাইখা এই পেঁয়াজগুলা কাইটা এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এই যে এই বৃষ্টি মা এডি একটা বলতো এই যে ইয়া না যেটা বলে এই মাংস লেগা করছে এটা এই যে হালিম আছে না কেশ বাপে হ্যাঁ আর আমরা কই দিছে না যাইতাছে ও হাজার বাপে হ্যাঁ এ মাইয়া হইছে কোন লগে কার মাইয়া হইছে আরে মাইয়া হইছে একটা লগে আর মাইয়া হইবো আছে কি এর মাইয়া হইবো বাবা রাখি নিবো হাজার মাইয়া হাজার প্রতি যাইতাছে বড় আইতাছে মাইয়া 1022 দেই অফ করো ভিডিও অফ করো আলা তুই কত বেল করে ওরছো ঘুমাস থেকে রাখো তাই আছে
খালা খালাই 6-7 এবারে 10 কেজি হইতো না আঙ্গ 10 কেজি টিকতো না যা দিয়ে খালা আমি কইতাছি না বলে খালু যে জায়গা নিতে 5-7 ফুল এই জায়গা নিতে 4 ফুল তাহলে ওর দেবে নাই নাই গো নাই। নাই না এটা মনে করেন আমার এটা আগে বাবা আছে আমরা এটা দিয়ে দিছে ইয়ে তুলে রান গের মার তুলে এর এই দিছে এর এই দিছে দেখলাম জেরা মলে আর দেখ এবেতে দিছেন আপনি করে হ্যাঁ তাইলে আবার মনে আর নাই আরে এটা কি করছে রান গেরে আর রান গেরে মাঝে মাংস দিছে নিয়ার কোন দল করে 2 কেজি যে বললা দিমু এটা বইটা পরে পাঠাবো এটা পরে পাঠাবো পরে পরে একবার দিয়ে দিমু পরে পাঠাবি আর মাংস খালি একবার দুই বললা দিয়ে দিমু এতে মানে মাইকা লাইছে পলি বড় হইছে বেশি পরে কয় কেজি বড় পলিথিন আছে আগে কিছু আগের পলিথিন দাও ছোট ছোট পলিথিন গিলে নাও আগের পলিথিন বড় গিলে গরু কই কুরবানি দিয়ে সবসময় অভ্যাস তো ছোট গরু ঘষলে আমার করে এদের নতুন আর হুন গেল তো আবার কিচ্ছু নাই না 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 পাউডার আরে পাউডার দিয়ে আমি ফালাই দিই এটা 1 কেজি হ্যাঁ হ্যাঁ এটা এক কেজি। দুইটা করো দুটো করে আর এক টুকরো লাগবে না 1 কেজি দেনা দাও তো না কত লাগবে না আর 1 কেজি বলবো আচ্ছা তাই তো হইছে আরে আরে দিবেন মানুষ কি বার করে আগে নয় এটা নামাই নয় এটা আলাদা কেজি তার কেজি করে রাখতে বলে দিতে কি কেডা আইছে আগে তো মাংস উতরি হয় না গা তোর বল বের কো 1 কেজি তো দেরি আছে দাদা এটা ডাক্তার বলতো তো বন্ধুরা সময় এখন বাজে হলো গিয়ে 7:13 তো দেখতেই পাইছেন সারাদিন কি ব্যস্ত ছিলাম এর ভিতরেও শুধু খালি ঠান্ডা পানি খাইছি কোক খাইছি যদিও আমি সারাদিন ওইভাবে খাই নাই খাবার একবার নিয়েছিলাম আপনারা দেখতে পাইছেন আপনাদের সঙ্গে শেয়ার করছি মনে হয় করছি কিনা জানি না আমার কাছে মনে হয় করছি খিচুড়ি নিয়েছিলাম কিন্তু কয়েক নোকমা খাওয়ার পর আমার ভিতরে আর যাচ্ছিল না তারপর আমি রাইখা দিছিলাম আর কি জানি বলতে গেছিলাম ভুলে গেছি ও তারপর সারাদিন ওই কাজ করলাম রান্না বান্না করলাম তো মাংস বিলাইলাম সব কিছুই আপনাদের সঙ্গে কম বেশি শেয়ার করছি তো মাংস বিলানোর পরে মাংস হয়েছে 4.5 মণ তো এই আমার বিয়ের পরে এই রেকর্ড প্রথম একটা ছোট গরু আমরা দিছি এমন গরু কখনো দিনে না হইলো 6.5 মণ 7 মণ 8 মণ 16 মণ আমরা যখন আমার শাশুড়ি বাড়িতে থাকতে আমরা যখন নাওরা যায় আমার শ্বশুর বাড়ি যাই ঈদ করতাম তখন 4টা গরুও দিত 3টা দিত 2টা দিত আমার শাশুড়ি মারা যাওয়ার পরও 2টা গরু আনতো একটা গরু আমরা এইখানে রাখতাম একটা গরু শ্বশুর বাড়ি পাঠাই দিতাম আমার খালা শাশুড়ি আমার ননাস আমার নন্দারা তারা কাটাকাটি করে তারা ভাগযোগ করে নিত আর এলাকার গরিব মানুষরা আত্মীয় স্বজনে দিত কারণ হলো সে ছিল আমার শ্বশুর ছিল একটা মেম্বর আর কাশ্মীর বাবা হলো মেম্বরের ছেলে আর আমার শ্বশুরে বাইসে থাকতে মানুষরা অনেক করছে তো এখনও তারা ওইভাবেই ছেলের কাছ থেকেও মেম্বর যেমন করছে মেম্বরের ছেলের কাছ থেকেও আশা করে তো কাশ্মীর বাবা যতটা সাধ্য ছিল করছে কিন্তু এই বছরটা আমরা নিজেরই কল্পনা করতে পারি নাই যে কুরবানি দিব তো ওই যে উপর আল্লাহ আমাদের কবুল করে রাখছে কুরবানিটা যেভাবে হোক আমরা দিচ্ছি শুধু গরু না আমরা খাসিও আনছিলাম 2টা তো আপনাদের সঙ্গে আমি খাসি আনার ভিডিওটা করছি গরু আনছে এখান থেকে ওই বাড়ি আমার বোনের বাড়ি নিয়ে গেছে ওইটাও শেয়ার করছি কিন্তু পুরোপুরি আমি আপনাদের সঙ্গে ভিডিওটা আর করি নাই যে এই খাসি গরু এর সাথে আমি দেখাইও না আমি ছবিও উঠাইনি কারণ হলো আমার বাড়ি আমি ছাগল এই খাসি বলেন গরু বলেন কোনোটি রাখি নেই কারণ এই পাশে রাখার কোনো পরিবেশ নেই খোলামেলা বৃষ্টি হয় যখন তখন বৃষ্টি হয় যেমন আজকে সারাদিন ভালো ছিল এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে এখন একটু থামছে হয়তো বৃষ্টি থামছে আবার হবে তো যাই হোক এই জন্য বোনের বাসায় রাখছি আর আমি এত কাজ করি যে সারাদিন আমার কাজ করে শেষে যে আমি বোনের বাসায় যাইয়া একটু আপনাদের সঙ্গে গরুর এবং খাসির ভিডিওটা করব ওইটার এনার্জি ছিল না তো যাই হোক খাসিটা আনা হয়েছে গরুটা আনা হয়েছে আমাদের বৃহস্পতিবার রাত্রে আর খাসিও কিন্তু আমরা বৃহস্পতিবার রাত্রেই গরু আনার পর কিছুক্ষণ পরে আমরা চলে গেছিলাম আবদুল্লাপুর একজনে আমাদের এই খাসিগুলা এই গ্রাম থেকে কিনে আইনা দিচ্ছে আমরা হাট থেকে কিনে নিই আবদুল্লাপুর এক ভাইয়া আমাদেরকে তাদের গ্রাম থেকে আইনা দিচ্ছে 2টা খাসি আনার পর কি হয়েছে কাশ্মীর বাবার এক বন্ধু কান্না করতেছে তার ভাগে দেওয়ার মতন কুরবানিও এবার নাই হ্যাঁ কোনো ওয়েট নাই তো কাশ্মীর বাবা অনেকক্ষণ তোমরা বললো যে ঠিক আছে আপনি আসেন কালকে দেখি কি করা যায় তারপর সকালে আসতে পরে আমি যে 2টা খাসি কিনে নিয়ে আসছি 2টা থেকে একটা ওই যে একটা কালো কালার আর একটা হলো কী কালার জানি বলে ইয়েলা কালার না কী কালার আমি বুঝি না শ্যাওলা কালার
তো ওই কালোটা দিয়ে দিচ্ছে। দুইটা কিন্তু একই দাম, 32,000 টাকা। দুইটা কিন্তু একই দাম, 16,000 টাকা করে, 32,000 টাকা। তো কালোটা দিয়ে দিচ্ছে। তো বলছে যে নিয়ে যান, আপনি ছেলে মেয়েকে নিয়ে অন্তত পক্ষে, যেহেতু পারেন না, খাসি দুই নিয়ে দেন। তো সে পাইয়া এত খুশি হয়েছে। তো বাসায় নিয়ে যাওয়ার পর বলে বাচ্চারা আরও খুশি হয়েছে, ভাই আমার কোটি কোটি টাকা চেয়ে বেশি খুশি হয়েছে আপনি এই খাসিটা দেওয়াতে। আর আমি এত পরিমাণ খুশি হয়েছে এটা বলার মতো না। তো আমি শুধু হেয়ার খাসি না, আমি অনেককেই আমার জামাই এইভাবে স্বর্ণ দিয়ে, আমার গহনা দিয়ে, তারপরে কুরবানির গরু বাকি অন্য কাছ থেকে নিয়ে হেল্প করছে অনেকেই। কিন্তু কেন জানি না আমার জামাইয়ের সাথে মানুষে বেইমানি করে, ছিটারি করে। যেখানেই টাকা দেয়, টাকা পয়সা লাগাইতে যায়, যেখানেই ব্যবসা করতে যায়, ওইখানেই আমরা ধরা খাই, বুঝছেন। যাই হোক, আল্লাহ একজন উপরওয়ালা আছে, হয়তো সে যদি তারা একদিক দিয়ে নিয়েও যায়, আরেক দিক দিয়ে আমাদের আল্লাহ ভালো রাখছে, আমরা না খারাপ না, অনেক ভালো আছি, হ্যাপি আছি। তো যাই হোক, তো আজকের গরুটা আমাদের রেকর্ড 4.5 মণ। কখনোই এরকমের এই গরু আমরা দিইনি। 6.5 মণ, 7 মণ, 8 মণ, 9 মণ এরকমের গরু দিই। তো এই 4.5 মণ মাংসর থেকে যে আমাদের ইজ্জত রয়েছে এটাই বেশি। কাশ্মীর বাবা কয় অর্ধেকই নাই মাংস, এরপরও যে আল্লাহ ইজ্জত রাখছে এটি আলহামদুলিল্লাহ। আমি প্রতিটা ঘরে যত মানুষ আছে সবাইকে আমি দেওয়ার চেষ্টা করছি রাইট দিয়া। তারপর জানেন আমি কতটুকু মাংস রাখছি? 26 কেজি কলিজা ফ্যাপসা নিয়া। তো 26 কেজি মাংস রাখছি ভালো। আমার কালকে আমার আত্মীয়স্বজনের বাসার থেকে কালকে আর আজকে মিলাইয়া 15 কেজি 16 কেজি মাংস আসছে। এটা আর কি আমার এই বোনাস। তো যাই হোক, তারপর হলো গিয়ে এই যে কাজকর্ম করে বসে আসছি, মাংস টাংস রান্না শেষ। শরীর তো বোঝেনি, কুরবানি মানে তো খাটাখাটি দৌড়াদৌড়ি। তো এই জন্য আমি এইখানে রানি নেই গরুটা, আমার বাড়িতে রানি নেই গরুটা, বোনের বাড়ি ফালাইছি। বোনের বাড়ি মাংস টাংস কাইটা সব কিছু করিয়া গরিবের মাংসটা ওই জায়গায় থেকে বিলাই দিয়া আমার আত্মীয় স্বজনের মাংস, কিছু গরিবের মাংস ঘরে নিয়ে আসছি। আইনা তারপর সবাইকে এই বন্ধ করে একদম গুছগাছ করে দিয়া সবারকে। আর আমি এই অল্প একটু রান্না করছি আর একটু রাখছি, হ্যাঁ। তো রাইখা এই গুছগাছ কইরা কমপ্লিট করে গোসু করছি, গোসু করে তারপরে খাইনি আমি এখনও। ওই যে রান্না করে আসবার বাবা হেরা খাইছে, তখন ওই বললাম না সকালে নিয়ে খাইনি। তারপরে আবার 3 পিস মাংস খাইছিলাম, 1 পিস কলিজা আর 2 পিস মাংস খাইছিলাম, এতটুকু খিচড়ি খেয়েছিলাম। তো ভাতটা তো রান্না করছি, যদিও আমি আর খাইনি, ভালো লাগতেছে না। কিছুক্ষণ আগে বৃষ্টির মায় আসা খাইয়া গেছে। আমি একবার মন চায় খাই, আবার মন চায় না খাই। তো এই অবস্থা। তো এখন এই যে মেয়ে চলে গেছে কিছুক্ষণ আগে, অন্যান্য বাড়ি যাবে, আমার বাগনিরা ওরা সবাই যাবে। তো মনে হয় না যাইতে পারবে ওরা, আমার মেয়ে মনে হয় খালার বাসায়, তো যাইতে পারবে মনে হয় না, বৃষ্টি হইতেছে, মনে হয় না যাইতে পারবে। তো যাই হোক, চলেন রান্নাগুলো একটু শেয়ার করি আর ভিডিওটা রাইখা দিব, বড় করব না, রান্নাগুলো শেয়ার করি আর রান্নার পাশাপাশি আপনাদের কাছে বিদায় নিয়ে নিই, ঠিক আছে। এই জন্য আমি আপনাদের সঙ্গে গরুর ভিডিওটা বেশি দেখাইতে পারি নাই। আর যতটুকু দেখাইছি আমি এই বাসার থেকে ওই জায়গায় যাই একটু ভিডিও করছি। আমার ছেলেরা বলছি, ছেলে করে নাই। তো এখানে রান্নার পর সবাই খাইছে। তো এটা আমার মেয়ে জীবনের বাসার থেকে আজকে আসছে বইল গরু, তারা বড় বইল গরু আছে না, ওগুলা তারা করছে, ওইখান থেকে আসছে। আমার ছেলে বলতেছে আম্মু এটা রান্না করে আলাদা, এটা খাইয়ে দেখবো না, যেহেতু বড় বইল গরু। আর এটা আমাদের মাংস থেকে রান্না করছে 1 পাতিলা, আর অল্প একটু রাখছি। এই 4 পোতলা 2 কেজি করে এমন 8 কেজির মতন রাখছি। আর এখানে এই যে কলিজা ইটি দিয়া এই রান্না করছি 1 পাতিলা। তো যাই হোক, সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই, যদি এখনও কমেন্ট না করে থাকেন প্লিজ কমেন্ট করবেন, সবার কাছে অনুরোধ রইল। আর এখানে গোস কিন্তু এই যে রাখিয়া দিছে, এখানে 4 পোতলা হলো গিয়ে পাঁচনি, আর এখানে হলো গিয়ে 8 কেজি আছে আমার বাড়ি যে ছেলে থাকে রাশেতের মাংসটা। আর এখানে জামাল ভাই যে আসছে, জামাল ভাইয়ের হলো 15 কেজি। এর ভিতরেই আমি নিচে অল্প একটু রাখছি। আর ছেলে চাপ খাওয়ার জন্য এই যে গরু মাংসটা চাপ করে রাখছে, এটা খাবে। আর এখানে দুধ এগুলা ফার্ম থেকে আনা হয়েছে। তো যাই হোক, এই হলো আজকের ভিডিও। আর এখানে হলো গিয়ে কী রাখছি, ছেলে বলছে ফ্যাপসাটা আলাদা রান্না করতে। এই যে ফ্যাপসাটা পরিষ্কার করে এখানে এই রাইখা দিছি, কালকে রান্না করব। আর এখানে এই যে আমার কাশ্মীর বাবার বন্ধু আর আমার বাবার বাড়ি থেকে যা 4 কেজি করে 2 কান্তে মাংস আসছে, এটা রান্না করে বাঁধছি। ভাজা মাংসটা কাশ্মীর বাবাই পছন্দ করে, এই জন্য তার জন্য বাইজা রাখছি। কালকে রান্না করছি, আজকে বাঁধছি সকালে। এই হলো আমার কুরবানি ঈদের সব পুরোপুরি আপডেট আপনাদেরকে দিয়ে দিছি।
তো আজকের মতন এই পর্যন্তই। যদি আগামীকাল ভালো থাকি সুস্থ থাকি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন,